আল্লাহর হাবিব বলতেন এই দিনে এমন একটা সময় আছে যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাওয়া হয় কবুল করা হয়। জুমার দিন হলো গরিবের হজের দিন, জুমার দিন হলো গুনাহ মাফের দিন, জুমার দিন হলো ঈদের দিন। আল্লাহর হাবিবের হাদিস থেকে বলতেছি আনন্দের দিন, কেননা এই দিন হলো আপনাদের আমাদের সকলের দোয়া কবুলের এবং গুনাহ মাফের দিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেন এই দিনে এমন একটা সময় আছে যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাওয়া হয় কবুল করা হয়। এজন্য আমরা সবাই সূরা কাহাফ পড়ব। আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, সূরা কাহাফ পুরাটা অনেক বড়, যদি না পারেন 10 আয়াত হলেও পড়বেন, না পারলে 3 আয়াত, না পারলে 1 আয়াত হলেও মিস দিবেন না। কোনো জুমার দিন আপনারা কাহাফ মিস দিবেন না, কেননা যারা নিয়মিত কাহাফ পড়বে তারা দাজ্জালের ফিতনা থেকে অবশ্যই বাঁচতে পারবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যারা কাহাফ পড়বে তাদের এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ঈমানের নূর, ঈমানের ফায়েজ, ঈমানের নূরানিয়ত আল্লাহ বৃদ্ধি করে দিবে। কলবকে আল্লাহ আলোকিত রাখবে, আলোকিত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ, অন্তত 100 বার দুরূদ শরীফ, 1000 বার দুরূদ শরীফ এগুলো পড়বেন। তারপরে ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 1000 বার, না পারলে অন্তত 100 বার করে পড়বেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ে কোরআন তেলাওয়াত করে আজকে জুমার দিন দোয়া করবেন। জুমার পরে তারপরে সেই খুতবার পরে আজান আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত ওই সময়টা বেশি দোয়া কবুল হয়, ওই সময়টাতে বেশি দোয়া করবেন। এই সময়টা মুনাফিকরা বেশি গাফেল থাকে, বিভিন্ন আড্ডার নামে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। ইমানদারের উচিত এই সময়টা কাজে লাগানো। আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুন।